কেউ আমার চুলো দেখে বাজে কমেন্ট করবেন না। আসলে ঈদের সময় রান্নাবান্নার এত চাপ ছিল যে আমার চুলোর অবস্থা খুবই খারাপ। যাই হোক, সকালবেলা রান্না শেষ করে চুলোর পরে দুধ দিয়ে এদিকে আমি আমার বেডরুমের কাজগুলো সেরে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। এই কয়েকদিন কিন্তু বেশ গরম গেছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে এখন রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো বৃষ্টি রেগুলারই হবে, কারণ এখন তো বর্ষাকাল। যাই হোক, আমার মাটির চুলোর কাজ সেরে এখন চলে আসলাম। এটা কিন্তু আমার আরেকটা রান্নাঘর। এখানে জাস্ট একটা গ্যাসের চুলা আছে আর টুকটাক জিনিসপত্র আছে। এখানে তেমন একটা রান্নাবান্না হয় না। জানি না, আমার মাটির চুলায় রান্না করে এত ভালো লেগেছে বা আমি এত মজা পাইছি, এখন আমি সবসময়ের জন্য মাটির চুলায় রান্না করি। যাই হোক, এটা একটা বারান্দা। গ্রামের বাড়ি তো বড় বড় বারান্দা থাকে। এই বারান্দাটাকে আমি ডাইনিং হিসেবে ব্যবহার করি। আমার ২ টা বারান্দা। একটা ডাইনিং হিসেবে ব্যবহার করি আর একটা ড্রয়িং হিসেবে ব্যবহার করি। আসলে এত বড় বারান্দা লাগে না। গ্রামে দেখবেন বড় বড় করে ২ টা ৩ টা বারান্দা দেয়। এই যে বারান্দার এক সাইডে ১ম রেখেছি ফ্রিজ। ফ্রিজের পাশে রেখেছি আমার ওয়াশিং মেশিনটা। ওয়াশিং মেশিনে অনেক কাপড়ও দিয়ে দিছি। আজ কাপড় জমেছিল, কাপড়গুলো দিয়ে দিলাম। আর এই জায়গায় যে ছোট করে একটা বেসিন দিছি। আসলে আমার কিন্তু টিনের ঘর। তারপরেও টিনের হোক, ভাঙ্গা হোক, আমার ঘরের ভিতর অনেক সুখ শান্তি। এই যে পাশে একটা মিসচেপ রাখিছি। আমার মিসচেপটা আমি নিজেই মন মতন করে ডিজাইন করেছি। অনেকে বলে না, সুখ যদি থাকে কুঁড়েঘরও থাকে। অনেকের টাকা পয়সা ১০ তলা ৫ তলা, তারপর দেখবেন সুখ নেই। আসলে আমার এই কুঁড়েঘরের ভিতর অনেক সুখ আছে। যাই হোক, এই যে আমার ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের পাশে একটা ওভেন ক্যাবিনেট, ওইখানে ওভেন আছে। তার উপরে কিছু চামচ, জগ এগুলো রেখেছি। আর ডাইনিং টেবিলের পরেও আছে টুকটাক জিনিসপত্র। যাই হোক, আমি যেভাবে পারি সেভাবে সাজানোর চেষ্টা করি। আসলে সবসময় আমি সাজায় গুছায় রাখতে পারি না। আমার ৩ টা বাচ্চা, ২ টা তো এই ১০-১১ বছর, আর ছোট আরেকটা তো কোলেই। মানে ওদের জন্য আমি গুছাই রাখতে পারি না। কেউ আমার ভিডিও দেখে বাজে কমেন্টস করবেন না যে এভাবে ঘরবাড়ি এলোমেলো কেউ রাখে, এটা ছড়ানো ছিটানো, বিছানার অবস্থা এই। আসলে ভাই, যাদের বাচ্চা আছে তারাই বোঝে। আজকাল দেখেন মায়েরা একটা বাচ্চা নিয়ে পারে না, সে জায়গায় আমার ৩ টা বাচ্চা। আরেকটা জিনিস, আমার টিনের কুঁড়েঘর হলে হবে কি, কিন্তু আমার রুম অনেকগুলো। দেখা যাচ্ছে ৪-৫টায় শুধু বেডরুম, ডাইনিং, ড্রয়িং। মাশাআল্লাহ টুকটাক জিনিসপত্র করার চেষ্টা করেছি, কিন্তু সবগুলো প্রতিদিন সাজানো গুছানো মুছা মানে খুবই টাফ হয়ে যায়। তার ভিতর ছেলেদেরও স্কুল খুলে দিছে। সবাই ভালো থাকবেন, সবার শরীরের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।